সংগ্রামী এলাকাবাসী, শান্তিপ্রিয় ছাত্র শিবিরের সাবেক দুইবারের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলেমদ্দিন জনাব মাওলানা আব্দুল নূর, উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা ইমাম হোসেন, বুলন উত্তর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি শাহাদাত মিয়াজি সহ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 16টি বছর পিতামাতার সাথে ঈদ উদযাপন করতে দেয়নি, তখন আমরা এক আল্লাহর এই বিশ্বাস আমাদের ভিতরে ছিল বলেই এই 16 বছরের জুলুম হওয়ার পরেও, নির্যাতন হওয়ার পরেও, নিপীড়ন হওয়ার পরেও, জেলখানায় বন্দী রাখার পরেও আমরা ইসলামী আন্দোলন, এটি কোনো জাগতিক আন্দোলন নয়, এটি বুর্জোয়া শ্রেণীর আন্দোলন নয়, এটি আন্দোলন নয়, এটি একটি দেশকে সমৃদ্ধ করে ইসলামের আলোয় আলোকিত করার আন্দোলন। এটি একটি সমাজকে পবিত্র করে সমাজের প্রত্যেকটি জনগোষ্ঠীকে নৈতিক চরিত্র সম্পন্ন করে গড়ে তোলে আগামী রাষ্ট্রের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা চালায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য এই সমাজে যারা অন্য রাজনীতি করে তাদের সাথে যদি রাজনীতির তুলনা করেন, আপনারা এখানে মৌলিক কিছু পার্থক্য খুঁজে পাবেন। জামাত ইসলামের প্রার্থী ঘোষণা হয়েছে, কোথাও গ্রুপিং হয়েছে, সংঘর্ষ হয়েছে, মিছিল পাল্টা মিছিল হয়েছে, কোথাও দেখেছেন আপনারা? কেন দেখেননি? কারণ জামাতের কোন নেতা নিজে ইচ্ছা করে নেতা হতে পারে না, বরং সংগঠন এবং নেতৃত্ব, জনশক্তি কর্মীরা তাদের উপর দায়িত্ব অর্পণ করে নেতৃত্বের ভার তুলে দেয়। এরকম টপ টু বটম কোন দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি। বিগত 16টি বছরে শুধুমাত্র একটি দলের প্রত্যেকটা অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, নিজের পিতামাতার সাথে ঈদ উদযাপন করবে সে জায়গা থেকে বঞ্চিত করা হয়েছিল, কোন বিবাহ অনুষ্ঠানে যাবেন সে জায়গা থেকে বঞ্চিত করা হয়েছিল। এত বঞ্চনার পরেও, এত জুলুমের পরেও, এত নির্যাতনের পরেও